আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দেখুন রসে টইটুম্বুর হয়ে আছে, একদম সফট। দেখুন আমাদের এই পুকুর ধারের এই গাছটাতে আম পড়ছে, আর আমগুলো দেখুন সব জলের মধ্যে পড়ছে। এখানে পিসিকে জলে নামিয়ে দিয়েছি আম খোঁজার জন্য। পেয়েছো? এখনো পাওনি? পড়লো তো। আর আমগুলো জলের মধ্যে পড়ছে বলেই কিন্তু আমগুলো ফাটে না, সব ভালোভাবেই পাওয়া যাচ্ছে আমগুলো। পেয়েছো? দাও দাও, আর খুঁজে দেখো আর আছে কি। অনেকগুলো করেই প্রায় আম পাওয়া যাচ্ছে এরকম ভাবে সকালে। আর এই আমগুলো দিয়ে আজকে একটা ভালো রেসিপি করে দেখাবো। একদিনে প্রায় অনেকগুলো করে আম এই জলের মধ্যে পড়ে, সবগুলো খুঁজে খুঁজে নিতে হয়। এই দিকটা এসো, এই দিকটা আর একটা পড়েছিল। আমাদের সব আম গাছগুলো সব পুকুর ধার দিয়েই লাগানো, ওর জন্য সব আমগুলো দেখুন জলেই পড়ে। আস্তে আস্তে খোঁজো, পারলে পাবে। আস্তে আস্তে খোঁজো। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমগুলো পুকুর ধার থেকে নিয়ে চলে এসেছি, আর আমগুলো পেকে একদম নরম টসটসে হয়ে গেছে। আজকে এই নরম পাকা টসটসে আম দিয়ে একটা জিলিপি রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আমের জিলিপির রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে মিক্সিতে বেটে নেব। আমটার ভিতরে বেশ কিছুটা জল দিয়ে ঠিক আমি এরকম লিকুইড টাইপের করে আমটাকে পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আজকে জিলিপিটা সুজি দিয়ে বানাবো, তাই এখানে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আমি সুজি। আমি সুজিটা ঘিয়ে ভেজে নিয়ে তারপর জিলিপিটা করছি। আপনারা চাইলে যে আমের পিউরিটা করেছিলাম ওতেই কিন্তু কড়াইতে প্রথমে দিয়ে তাতেই কিন্তু কাঁচা সুজি দিয়ে করতে পারেন। সুজিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে ঘিয়ের মধ্যে। এবার যে আমের লিকুইডটা করেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর আমাদের গাছের এই আমটার কালারটা দেখুন কতটা সুন্দর, এর জন্যই কিন্তু এই আম দিয়ে যে কোনো রেসিপি করলে খুব সুন্দর কালার আসে। গামলাটা ধুয়ে অল্প একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি। এটাকে অনবরত নেড়ে নেড়ে আমি একটা টাইট ডো করে নেব। আর ডো করার সময় আমের যে কত সুন্দর একটা গন্ধ উঠছে, এটা কিন্তু খেতে দারুণ লাগে এই জিলিপিটা। ডোটা ঠিক এরকম তাল মতো করে আমি নামিয়ে নিচ্ছি। আর এই থালাতে কিন্তু আমার আগে থেকে একটু ঘি মাখানো ছিল। এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এবার চিনির শিরাটাকে করে নেব। এই কাপের আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর এই একই কাপে 1.5 কাপ পরিমাণে দিয়ে দেবো জল। এবার আমি হালকা একটা চিটচিটে শিরা করে নেব। আমি এই রসটার মধ্যে হালকা একটু ফুড কালার ব্যবহার করেছি, রসটার কালারটা সুন্দর আসার জন্য। আপনারা এখানে কেশরও ব্যবহার করতে পারেন। আর গন্ধটা সুন্দর আসার জন্য আমি একটা এলাচ দানা এখানে ফাটিয়ে দিয়েছি। আর রসটা আমার চিটচিটে একটা হয়ে গেছে, হাতে নিয়ে দেখবেন হালকা একটু স্লিপ কাটছে, তখনই ভাববেন রসটা রেডি হয়ে গেছে। এবার আমি রসটাকে নামিয়ে নেব। এখানে যে সুজির ডোটা করেছিলাম সেটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই সময় কয়েকটা জিনিস আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি এরকম হাফ চামচের পরিমাণে ময়দা। ময়দাটা দিলে খুব ভালো বাইন্ডিংটা থাকবে। দিয়ে দিচ্ছি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। একটা চামচে দেখুন খুব অল্প পরিমাণে একটু আমি 1 চিমটে মতো খাবার সোডা নিয়েছি, তাহলে কিন্তু জিলিপিটার মধ্যে খুব ভালো একটা ফাঁপা ভাব নিয়ে এসে রসটাও ঢুকিয়ে দেবে। এবার আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। সুন্দর করে একটা ডো করে নেব। প্রথমে আমি সমস্তটাকে দিয়ে আমার ভালো করে মাখিয়ে একটা ডো করে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে সে জিলিপির শেপটা দিয়ে দেবো। আমি বেশ কিছুটা করে ওই ডো থেকে লেচিটা কেটে নিয়ে আর এরকম চাটুর উপরে হাত দিয়ে এটাকে সরু করে নিচ্ছি। আর হাতে কিন্তু অবশ্যই তেল বা ঘি যে কোনো কিন্তু একটা কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে করতে সুবিধা হবে।
সুন্দর করে সব দিকটা একই শেপে সরু করে নিতে হবে। এইভাবে সরু করে নিয়ে এইভাবে এটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দেব। খুব সহজ কিন্তু এটাকে করা। এই যে লাস্ট মাথাটা একটু চ্যাপটা করে নিয়ে এর সঙ্গে এটাকে আটকে দেব। এইভাবে সমস্তটাকে বানিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে আমি আমের জিলিপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমের এই জিলিপিগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে এগুলোকে ডুবিয়ে রেখে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে ভালোভাবে রসটা ঢুকে যাবে। আবারও এইভাবে আমি জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু আগুনটা একটুখানি মিডিয়াম আঁচে জ্বাল দিতে হবে, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। আর দেখুন কালারগুলো কতটা সুন্দর এসছে। এরকম একটু লাল লাল করে ভাজলে কিন্তু জিলিপিগুলো খুব খেতেও সুন্দর হবে। আর আমের জিলিপিটা কিন্তু খেতে এতটাই সুন্দর হয়, আমের সিজনে যদি আপনারা না বানান তাহলে বুঝতেই পারবেন না যে আমের জিলিপিটা খেতে ঠিক কতটা সুন্দর হয়। এই জিলিপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এগুলোকেও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এগুলো একদম রসে কিন্তু টইটুম্বুর হয়ে যাবে। আর দেখতে দেখুন এখন থেকে কতটা সুন্দর লাগছে। দেখুন জিলিপিগুলোর ভিতরে কত সুন্দর রস ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে আছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একে একে প্লেটে তুলে নেব এগুলোকে। খাবো? হ্যাঁ বাবা খাবে। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন জিলিপিগুলো কতটা সুন্দর রসে টইটুম্বুর হয়ে আছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু খেতেও খুব দারুণ হয়। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। যে কতটা সুন্দর। দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে চলে আসছে। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম দেখুন রসে টইটুম্বুর হয়ে আছে, একদম সফট। এটা কিন্তু দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।